নমস্কার, শেখো এবিসি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা শুরু করব ক্লাস 6-এ রিভিশন লেসন। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ক্লাস 6-এর বই এবং তার রিভিশন লেসনে যেটা দেয়া আছে সেটা হচ্ছে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। এই বিষয়ে আমাদের কিন্তু আগে গ্রামাটিক্যাল যে পোর্শনটা আছে সেখানে ভিডিও দেয়া আছে, তো তোমরা সেখানে দেখে নিতে পারো সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল সম্পর্কে বিস্তারিত ব্যাপার। এখানে যেটা আছে আমরা এগুলো সলভ করব এবং আস্তে আস্তে চ্যাপ্টার ওয়াইজ এগিয়ে যাব। এখানে আছে চাইল্ড। চাইল্ড মানে আমরা জানি যে শিশু। এখান থেকে যখন আমরা প্লুরাল করব তখন হবে চিলড্রেন। কি হবে? চিলড্রেন, CHILDREN, চিলড্রেন, রাইট? এবার প্লুরালে আছে মেন। অবভিয়াসলি মেন মানে অনেকগুলো মানুষ, আর শুধু মানুষের ইংরেজি আমরা জানি ম্যান। ম্যান মানে হচ্ছে একজন মানুষ। আচ্ছা, তারপরে সিঙ্গুলারে দেয়া আছে অক্স, আর এরপরে আমরা যখন প্লুরালে যাব মানে অক্স মানে হচ্ছে ষাঁড়, আর প্লুরালে যখন অনেকগুলো ষাঁড়কে বোঝাবো তখন হচ্ছে অক্সেন, OXEN যোগ করে এখানে প্লুরাল হচ্ছে, রাইট? তারপরে যেটা দেয়া আছে সেটা হচ্ছে গিস। প্লুরালে গিস মানে হচ্ছে রাজহাঁস, অনেকগুলো রাজহাঁসকে বোঝাচ্ছে। এখানে একটা যখন রাজহাঁসকে বোঝাবে তখন হচ্ছে উচ্চারণটা হবে গুস, GOOS, GOOS। এরপরে আছে ডিয়ার। ডিয়ার মানে আমরা সবাই জানি হরিণ। এবার অনেকগুলো যখন ডিয়ারকে বোঝাবে তখনও কিন্তু এটা খুব মজাদার এবং খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যেটা আমাদের মনে রাখতে হবে। খুব মানে কি বলবো, কম্পিটিটিভ এক্সামেও আসে, সেটা হচ্ছে ডিয়ার। ডিয়ারই হয়, ডিয়ার মানেও অনেকগুলো করে। এরপরে দেখো অ্যাক্টিভিটি 2, সেখানে আছে কি জেন্ডার। জেন্ডার, আইডেন্টিফাই দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং নাউন অ্যান্ড পুট দেম ইন দ্য কারেক্ট বক্সেস। মানে এইখানে যে শব্দগুলো দেওয়া রয়েছে সেগুলো জেন্ডারগুলো ঠিকঠাক নির্ধারণ করে যেই খাপেতে বসবে সেখানে বসাতে হবে। আমরা জেন্ডার সম্পর্কেও এর আগে আলোচনা করেছি, আমাদের চ্যানেলটা তুমি যদি ফলো করে থাকো তাহলে বুঝতে পারবে জেন্ডারের যে 4টে ভাগ, ম্যাসকুলাইন, ফেমিনাইন, নিউটার অ্যান্ড কমন, সেখানে এই ধরনের জিনিসগুলো কিন্তু আলোচনা করা আছে। আচ্ছা, এখানে দেখো প্রথমে আছে পেরেন্টস। পেরেন্টস মানে হচ্ছে পিতা মাতা, প্রাইমারিলি আসে কিন্তু পিতা, তাহলে আমরা এটা অবশ্যই ম্যাসকুলাইনে আনবো, পেরেন্টস, PARENT, পেরেন্ট। তারপরে আছে লায়নিস। আচ্ছা, এখানে বলি লায়ন মানে সিংহ, লায়নিস মানে হচ্ছে সিংহী, তার মানে কোথায় যাবে? ফেমিনাইনে। এরপরে আছে ট্রি। ট্রি মানে হচ্ছে গাছ, আমরা সবাই জানি এটা নিউটার জেন্ডার, এটা নিয়ে কোনো প্রশ্নই নেই, ট্রি। এরপরে আছে নেফিউ। নেফিউ মানে হচ্ছে ভাইপো, রাইট? তো নেফিউ মানে যদি ভাইপো হয় তাহলে এটা কিন্তু অবশ্যই ম্যাসকুলাইনে আসবে, নেফিউ। এরপরে আছে বুল। বুল মানে ষাঁড়, তাই তো আমরা সবাই জানি।
হুম, ষাঁড় মানে পুংলিঙ্গকে বোঝাচ্ছে, তাহলে এটাও আসবে ম্যাসকুলাইনে, BULL। এরপরে আছে স্টুডেন্ট। দেখো, স্টুডেন্ট হচ্ছে অবশ্যই কমন জেন্ডার, ছাত্র এবং ছাত্রী সবাইকে বোঝায়, তাহলে এটা কমন জেন্ডারে আসবে, STUDENT, স্টুডেন্ট। তারপরে আছে কি নান। নান মানে হচ্ছে সন্ন্যাসিনী, সন্ন্যাসিনী। তাহলে তোমরাই বলো কোন জেন্ডারে আসবে। অবশ্যই ফিমেলকে ইন্ডিকেট করছে, তাহলে ফেমিনাইনে আসবে, NUN, নান। এরপরে আছে টাইগার। টাইগার মানে হচ্ছে বাঘ। বাঘ আমাদের কোন জেন্ডারে আসতে চাইছে? বাঘ কিন্তু অবভিয়াসলি আমাদের ম্যাসকুলাইনে আসবে, টাইগার। ঠিক আছে, এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে রুম। রুম মানে হচ্ছে ঘর। ঘরের কোনো কি বলে জেন্ডার হয় নাকি? হয় না, তাহলে এটা নিউটারে আসবে, ROOM, রুম। এরপরে আছে হিন্দ। হিন্দ মানে হচ্ছে হরিণী। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। হিন্দ মানে হচ্ছে হরিণী। তাহলে হরিণীটা কোনেতে আসবে? অবশ্যই হরিণী, হরিণ থেকে আসছে হরিণী, তাহলে এটা আসবে ফেমিনাইনে, HIND। এটা ছোট হাতের করে ফেলেছি, এটা রুম। আচ্ছা, এরপরে আমাদের আছে গ্লাস। কোনো বস্তুকে বোঝাচ্ছে, সেই কারণে এটা কিন্তু নিউটারে আসবে। হ্যাঁ, হলো। নেক্সট আমরা চলে যাব অ্যাক্টিভিটি 3, যেখানে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল। আর্টিকেল জিনিসটা কিন্তু আমরা আগে শিখিয়েছি বা আগে আমরা জেনেছি, তাই তো? আর্টিকেল হচ্ছে এ অ্যান্ড দি। আর্টিকেল বলতে কি? এ অ্যান্ড, আর হচ্ছে দ্য। তো এখানে এইগুলো দিয়ে ফিল আপ করতে হবে। সেটা হচ্ছে কিরকম? এই যে শূন্যস্থানটা রয়েছে, দেয়ার ইজ ড্যাশ আউট অন ড্যাশ ট্রি, রাইট? দেয়ার ইজ ড্যাশ আউল ড্যাশ অন ড্যাশ ট্রি। এখানে অবশ্যই আউলের আগে আমরা জানি যেহেতু ভাওয়েল আছে, এখানে অ্যান বসবে, এখানে অন দা ট্রি বসবে, অন দা গাছেতে পেঁচাটি বসেছিল। তারপরে রিমা ইজ ড্যাশ বেস্ট ইন দ্য গার্ল। রিমা, এটা হচ্ছে একটা ক্লজকে ইউজ করেছে, ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। দ্য হাউস ইজ বিসাইড ড্যাশ গ্যাঞ্জেস। মানে গ্যাঞ্জেস বলতে এখানে গঙ্গা নদীকে বলতে চাইছে, বলছে বাড়িটা গঙ্গা নদীর পাশে অবস্থিত। ঠিক আছে, তাহলে নদীকে বোঝাচ্ছে যখন, এখানে অবশ্যই দা বসবে। রবীন্দ্রনাথ টেগর ওয়াজ ড্যাশ গ্রেট পোয়েট। অবশ্যই এখানে ওয়াজ এ গ্রেট পোয়েট, যে রবীন্দ্রনাথ ঠাকুর একজন মহৎ কবি ছিলেন বা মহান কবি ছিলেন। এরপরে যেটা আমরা চলে আসবো সেটা হচ্ছে যে অ্যাক্টিভিটি 3B,
সেখানে হচ্ছে কি আছে, সুইটেবল প্রিপোজিশন ফ্রম দ্য হেল্প বক্স ইন দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ড। বলছে এখানে যে প্রিপোজিশনগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে এই বক্সটা ফিল আপ করতে হবে, কিন্তু সেখানে কিছু এক্সট্রা প্রিপোজিশন দেওয়া রয়েছে। ড্যাশ সানডে আই গো ফর সুইমিং, ঠিক আছে, মানে আমি সানডেতে সাঁতার কাটতে গিয়েছিলাম। অবশ্যই দিনের আগে আমরা জানি অন, ঠিক আছে। দ্য ফার্মার ইজ সিটিং, বলছে চাষিটা বসেছিল ড্যাশ দ্য টি, অবশ্যই এখানে এটা হয়ে গেল, এরপরে আন্ডার দ্য টি হবে, চাষিটি গাছের তলায় বসেছিল, ঠিক আছে, আন্ডার। দ্য লেডি ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য বাস স্টপ, বলছে মহিলাটি দাঁড়িয়েছিল ড্যাশ দ্য বাস স্টপ। বাস স্টপ বলতে আমরা সবাই জানি যে যেখানে বাস দাঁড়ায়, তাই তো। তাহলে কোথায় দাঁড়িয়েছিল, এটা ছোটোখাটো একটা জায়গা বোঝাচ্ছে, সেই কারণে অ্যাট অ্যাট বসে গেল। দ্য রিভার ফ্লোস ড্যাশ দ্য ভিলেজ, বলছে নদীটি বয়ে যাচ্ছে ড্যাশ দ্য ভিলেজ, বলতে কি যে গ্রামের মধ্যে দিয়ে, তাই তো। তাহলে এই গ্রামের পাশ দিয়ে নদীটি বয়ে যাচ্ছে, গ্রামের পাশ দিয়ে, বিসাইড, বিইএসআইডি, বিসাইড। আরেকটা জিনিস এখানে বলা বাহুল্য, এখানে বলে রাখি, বিসাইড মানে পাশে, কিন্তু এর সঙ্গে যদি এস যোগ হয়ে যায় তাহলে কি হয়ে যায়, মানেটা এখানে লিখে দিচ্ছি ছোট্ট করে, তোমরা দেখে নেবে। বিএসআইডি, বিসাইড মানে হচ্ছে পাশে, আর বিইএসআইডিই একই স্পেলিং লিখে শুধু এস যোগ হলেই হয়ে যায় এছাড়াও, ঠিক আছে, এটা একটু মনে রাখবে। তারপরে এখানে কি আছে, তারপরে এখানে যেটা আছে সেটা হচ্ছে যে তোমার অ্যাক্টিভিটি 4, এটা আমরা নেক্সট ভিডিওতে বাকিটা আলোচনা করে নিচ্ছি।